এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি বাই নিবেদিতা। আমি নিবেদিতা বর্মন। কালকের এপিসোডে আমরা জেনেছিলাম মেকআপ কি, মেকআপ কেন করা হয়। আজকের এপিসোডে আমরা জানব স্কিন টাইপ কত প্রকারের এবং নিজের স্কিন টাইপ কিভাবে স্কিন টাইপ চিনতে না পারি বা বুঝতে না পারি তাহলে মেকআপ করার জন্য সঠিক প্রোডাক্ট আমরা চুজ করতে পারবো না। তাই নিজের স্কিন টাইপ জানাতো। আমাদের স্কিন সাধারণত 4 ধরনের হয়। ফার্স্ট হচ্ছে অয়েলি স্কিন, সেকেন্ড হচ্ছে ড্রাই স্কিন, থার্ড হচ্ছে কম্বিনেশন স্কিন, আর ফোর্থ হচ্ছে নর্মাল স্কিন। সেন্সিটিভ স্কিনকেও আলাদা করে ধরেন, কিন্তু সেন্সিটিভ স্কিন আসলে একটি স্কিন কন্ডিশন হিসেবে ধরা হয়। তাই আমরা আজকে মূলত এই 4 ধরনের স্কিন টাইপ সম্পর্কেই জানবো। ক্ষেত্রে দেখবে যাদের অয়েলি স্কিন রয়েছে তাদের টি জোন অর্থাৎ কপাল, নাকের এই জায়গাটা এবং থুতনির এই জায়গাটা তেল তেল ব্যাপার থাকে। এরকম স্কিন তোমরা দেখলে বুঝবে যে সেটা হচ্ছে অয়েলি স্কিন। ড্রাই স্কিনের ক্ষেত্রে তোমরা দেখবে যে মুখে একটা টান টান অনুভব হয়। এছাড়াও মুখ ধোয়ার পরেও মুখ শুষ্ক এবং খসখসে লাগে। এরকম স্কিন হচ্ছে ড্রাই স্কিন। কম্বিনেশন স্কিনের ক্ষেত্রে দেখবে কিছু অংশ অয়েলি এবং কিছু অংশ ড্রাই হয়। বিশেষ করে টি জোন, যেমন কপাল, নাকের এই জায়গাটা এবং থুতনির এই জায়গাটা অয়েলি থাকবে এবং বাকি অংশগুলো নর্মাল থাকবে। এরকম স্কিন যদি তোমরা দেখো তাহলে ভাববে সেটা কম্বিনেশন স্কিন। নর্মাল স্কিনের ক্ষেত্রে না অতিরিক্ত অয়েল ফিল হয়, না অতিরিক্ত ড্রাইনেস ফিল হয়। মুখ সাধারণত ব্যালেন্স থাকে, না অতিরিক্ত টান টান মনে হয়, না অতিরিক্ত তেল তেলে লাগে। এরকম স্কিন দেখলে তোমরা বুঝে নেবে সেটা হচ্ছে নর্মাল স্কিন। এছাড়াও স্কিন টাইপ চেনার ক্ষেত্রে তোমাদের যাতে কোনো রকম অসুবিধে না হয় সেক্ষেত্রে আমি সেন্সিটিভ স্কিন কিভাবে চিনবে সেটাও বলে দিচ্ছি। স্কিনের ক্ষেত্রে তোমরা যদি সেই স্কিন টাইপ অনুযায়ী প্রোডাক্ট ব্যবহার না করো তাহলে সেই স্কিনে রেডনেস বা জ্বালা অনুভব হবে, এছাড়াও ইরিটেশন হবে। এরকম স্কিনই হচ্ছে সেন্সিটিভ স্কিন। তো আজকের এপিসোডে আমরা জানলাম স্কিন টাইপ কত প্রকার এবং নিজের স্কিন টাইপ কিভাবে চিনব। পরের এপিসোডে আমরা জানবো মেকআপ করার আগে আমরা আমাদের স্কিনকে প্রপারলি কিভাবে প্রিপেয়ার করব। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, যাতে পরের এপিসোডগুলি খুব তাড়াতাড়ি তোমরা দেখতে পারো। তাহলে দেখা হচ্ছে পরের এপিসোডে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।